ঢাকা প্রিমিয়ার লিগে কাল মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স মোহামেডান, লিজেন্ডস অফ রূপগঞ্জের মুখোমুখি কলাবাগান। হাই পারফরম্যান্স স্কোয়াডের হেড কোচ হচ্ছেন কোরি বকিং, প্রাথমিকভাবে কাজ করবেন 100 দিন। ফিফা কংগ্রেসে যোগ দিতে কাজী সালাউদ্দিন মেক্সিকো যাচ্ছেন সোমবার। জাতীয় দলের পারফরম্যান্সে দৃশ্যমান পরিবর্তন আনাই লক্ষ্য তার। ন্যাশনাল সার্কিটেও সাফল্য ধরে রেখেছেন এসএ গেমসের স্বর্ণজেতা শুটার শাকিল আহমেদ। এয়ার পিস্তলে তার লক্ষ্যভেদ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঘরের মাঠে ম্যান সিটিকে 1 গোলে হারিয়ে। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঢাকা প্রিমিয়ার লিগের শুক্রবারের বড় ম্যাচ মিরপুরে মোহামেডানের সাথে গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলা। ফতুল্লায় মাশরাফির কলাবাগান কেসির সাথে লড়াই সিসিএস এর। বিকেএসপিতে খেলবে কলাবাগান একাডেমি ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। এবারের প্রিমিয়ারে পাল্লা দিয়ে চলছে মোহামেডান আর গাজী গ্রুপ ক্রিকেটার্স। 3টা করে ম্যাচ খেলে 2টা করে জিতেছে। শুক্রবার এগিয়ে যাওয়ার লড়াই, সেই লড়াই জমিয়ে দিতে প্রস্তুত নাকি দুই দলের ক্রিকেটাররা? স্পিনাররা যদি এই উইকেটে এখন যে উইকেট এবং ওয়েদার যে এখানে যদি ভালো জায়গায় বল করতে পারে এবং একটু বুদ্ধি খাটায় ব্যাটসম্যান রিড করে বল করতে পারে, সেই সাকসেস হবে। এই লিগে আসলে বড় ছোট বলে কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে এই লিগে প্রতিটা ম্যাচই আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টিমই ভালো। এখানে আসলে আলাদা করে কোনো টিমকে মেনশন আমি অন্তত করবো না। সব টিমই মোটামুটি ভালো। মোহামেডানও ভালো টিম, আমরা মোটামুটি ভালো খেলছি। আমার মনে হয় কালকে যে বেটার আসলে কন্ডিশনটা ইউজ করতে পারবে তারাই আসলে ভালো টিম। সব হারা দল কলাবাগান ক্রীড়া চক্র আর ক্রিকেট কোচিং স্কুল। সুপার লিগের স্বপ্ন বাঁচাতে জেতার বিকল্প নাই দুই দলেরই। কাগজে কলমে দুর্বল সিসিএস কে হারিয়ে জয়ের পথ খুঁজে পেতে মরিয়া মাশরাফির দল। ফার্স্ট 3টা ম্যাচ লস হয়েছি। আমাদের ফার্স্ট ম্যাচটা আমরা বাজে ক্রিকেট খেলছি, ফার্স্ট পয়েন্ট 2টা আমরা ভালো খেলছিলাম, বাট আনফরচুনেটলি আমরা হারিয়ে গেছি। তো নেক্সট ম্যাচ আমাদের সিসিএস এর সাথে, তো আমরা ইনশাআল্লাহ এই ম্যাচ দিয়ে কামব্যাক করার চেষ্টা করব। 3 ম্যাচের একটাও জেতেনি কলাবাগান ক্রিকেট একাডেমি। লিজেন্ডস অফ রূপগঞ্জের জয় একটাই। শক্তির বিচারে বিকেএসপিতে এগিয়ে থাকার কথা রূপগঞ্জেরই। দেয়ালে পিঠ লেগে থাকা একাডেমি ঘুরে দাঁড়ালে অবাক হওয়ার কিচ্ছু নাই। শামসুল আরিফিন, ৭১। ঢাকার ক্লাবগুলোর সুবিধা অসুবিধা বিবেচনা করতে গিয়ে প্রিমিয়ার লিগের শিডিউল ঠিক রাখা যায় না বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এই কারণে আগামীতেও তীব্র গরমে প্রিমিয়ার লিগ হবে না সেই নিশ্চয়তা দিতে পারেননি আকরাম। তবে বরাবরের মতোই ক্লাবগুলোর সাথে কথা বলে প্রিমিয়ার লিগ ক্যালেন্ডার নির্দিষ্ট করার আশ্বাস দিয়েছেন অপারেশনস চেয়ারম্যান। দেবচৌধুরী রিপোর্ট। ছবি দেখে পিকনিক স্পট মনে করার কারণ নাই, এটা মিরপুর, হোম অফ ক্রিকেট তো বটেই। সব মাঠেই একই অবস্থা। প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ক্লান্ত হচ্ছেন ক্রিকেটাররা, কারণ বৈশাখের তীব্র গরম। ম্যাচ তো বটেই, প্র্যাকটিসেও একই অবস্থা। অল্পতেই অনেক বেশি ঘাম ঝরছে, দ্রুতই পানি শূন্যতায় পড়ছেন ক্রিকেটাররা। ফল ক্লান্তি, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়া। প্রশ্ন হলো, এই আবহাওয়ায় প্রিমিয়ার লিগ কেন খেলানো হয়? ক্লাবের তো একটা ব্যাপার স্যাপার আছে, ওনাদেরও তো সেটা একটা উদ্দেশ্য, এবং ক্লাবে কিন্তু আপনার অনেকগুলো ফাইন্যান্সার আছে, ওনাদেরও ব্যাপার স্যাপার আছে, ওনাদের কিছু ডিমান্ড থাকে, সেটা পূরণ করতে বিদায় আপনার সবাই চায় যেন সব ভালো প্লেয়াররা ক্লাবে খেলুক। অনেক কিছু মিলিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারছে। ক্লাবগুলোর স্বার্থ দেখতে গিয়ে গত 1.5 যুগে প্রিমিয়ার লিগের ক্যালেন্ডার নির্দিষ্ট হয়নি। ভবিষ্যতে হবে সেই সম্ভাবনাও ক্ষীণ। এই টিমেরও তো ট্যুর থাকে, হাই পারফরমেন্সের ট্যুর থাকে, সবকিছু মিলে আপনার মানে একটু কঠিন হয়ে যায়, বাট আমরা চেষ্টা করছি এবং ফিউচারে এই জিনিসটা মাথায় থাকে। ক্লাব বা বিসিবি যাই বলুক, বাধ্য হয়েই মাঠে নামেন ক্রিকেটাররা। তাদের দাবি প্রিমিয়ার লিগের নির্দিষ্ট ক্যালেন্ডার। দেবচৌধুরী, ৭১। হাই পারফরম্যান্স স্কোয়াডের হেড কোচ প্রায় চূড়ান্ত। বিসিবি অফিসিয়াল ঘোষণা না দিলেও জানা গেছে অস্ট্রেলিয়ার কোরি বকিং হচ্ছেন এইচপির হেড কোচ। মূলত স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট হিসেবে কাজ করেন কোরি বকিং।
জানা গেছে চলতি মাসের 15 তারিখের মধ্যে কোরির সাথে চুক্তি করবে বিসিবি। দেব চৌধুরীর আরো একটা রিপোর্ট। যে ভদ্রলোক ট্রেনিং করাচ্ছেন তার নাম কোরি বকিং, অস্ট্রেলিয়ান, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট। খেলোয়াড়দের শক্তপোক্ত রাখাই কোরির কাজ। 16 বছরের অভিজ্ঞতার ঝোলাটা উজাড় করেছেন চেন্নাই সুপারস্টার্স আর সিডনি থান্ডার্সে। কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া রাগবি দলে। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যক্তিগত উদ্যোগে তৈরি এক ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে। 11 বছর ধরে সিডনির পারফরমেন্স ট্রেনিং ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার। হঠাৎ কোরি বকিংকে নিয়ে এত কথা কেন? প্রশ্ন আসাটাই স্বাভাবিক। উত্তর, তিনি বিসিবি হাই পারফরমেন্স স্কোয়াডের সম্ভাব্য হেড কোচ। দুটা পজিশন আমাদের হাই পারফরমেন্স আমরা নেব। একটা হচ্ছে হাই পারফরমেন্সের জেনারেল ম্যানেজার অথবা ডাইরেক্টর প্ল্যানিং, আরেকটা পজিশন হবে হাই পারফরমেন্স কোচ পজিশন, এবং আমাদের সিদ্ধান্ত আমরা পাঠিয়েছি মাননীয় প্রেসিডেন্ট এবং বোর্ডের কাছে। 100 দিনের চুক্তিতে এইচপির হেড কোচ হিসেবে কাজ করবেন কোরি বকিং। সম্ভাব্য পারিশ্রমিক 25 লাখ টাকা। দেব চৌধুরী, একাত্তর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুক্রবার মাঠে নামছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওরা মুখোমুখি হবে টেবিলের 2 নম্বর দল গুজরাট লায়ন্সের। ম্যাচ শুরু বাংলাদেশের রাত 8:30টায়। 9 ম্যাচ খেলা গুজরাট লায়ন্সের চেয়ে 2টা ম্যাচ কম খেলে 4 জয় আর 3 হারে পয়েন্ট ট্যালির 5 নম্বরে আছে হায়দ্রাবাদ। দলে অপরিহার্য পেসার মুস্তাফিজুর রহমান 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। চলতি মৌসুমে সেরা 5 বোলারের মধ্যে থাকা মুস্তাফিজ জায়গা পেয়েছেন আইপিএল এর সেরা একাদশেও। সবচেয়ে কিপটে বোলারের তকমাটাও কাটার মাস্টারের দখলে।